নমস্কার সবাইকে, শুভ মকর সংক্রান্তি। বাঙালির কাছে আজকের দিনটা একদম অন্যরকম। আমরা সারা বছর পিঠে পুলি বানিয়ে খাই, তবে আজকের দিনে পিঠে বানাতে যে শ্রদ্ধা, ভক্তি, আনন্দ, নিষ্ঠা থাকে সেটা বাকি দিনগুলোর মতো নয়। পিঠে পুলি আমরা সবাই বানাতে পারি, তবে জায়গা বিশেষে প্রসেসটা একটু আলাদা হয়। পৌষ মাসের শেষে সংক্রান্তির দিনে গ্রাম অঞ্চলে নতুন ধান থেকে তৈরি পিঠে পুলি বানানো হয়। প্রতিবারের ন্যায় এবারও সবাই মিলে পিঠে বানানো শুরু করলাম। বড়মশাই নারকেলটাকে ভেঙে দিয়েছে আর মেয়ে নারকেলটা কুড়ে দিল। আর চালের গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করেছি। চালটাকে ভিজিয়ে হালকা ঝরঝরে করে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিং জারে আমি এটাকে পাউডার করে নিয়েছি। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেজুর গুড়, চালের গুঁড়ো, নারকেল। এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে দুধ পুলি বানাবো। কড়াইয়ে জল বসিয়ে দেবো, জলটা খুব ভালো করে ফুটে এলে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, সেই পরিমাপে আমি জল দিয়েছি। তোমরা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে করো তাহলে একটু জলের পরিমাণটা কমিয়ে নেবে। খুব ভালো করে যখন দেখবে আঠা আঠা হয়ে গেছে, খুব শক্ত না খুব নরম না, এরকম একটা ডো যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবে। এবার আমি পুর তৈরি করে নেব। তো তার জন্য একটা কড়াইয়ে জল আর গুড় দিয়েছি। গুড়টা যখন দেবে খুব ভালোভাবে বলক নিয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো নারকেলটা। নারকেলটা হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে আমি শুকিয়ে নিব। যখন দেখবে একদম শুকিয়ে গেছে তো তখন সামান্য ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। আর এদিকে ডোটা ছিল, ডোটাও আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার পুলিগুলো বানিয়ে নেব। তো ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর সেটাকে হাতের তালুর সাহায্যে আঙ্গুল দিয়ে চেপে চেপে বড় করে নেব। যতটা সম্ভব পাতলা করে নেবে, তাহলে পুলিগুলো খুব সফট হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের পুর। হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব আর পছন্দ মতন ডিজাইন করে নিতে পারো। আমার এই ডিজাইনটাই ভালো লাগে। আর সহযোগিতা ছিল আমার বড়মশাই। সবই মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। এবার মেন এই পুলিটাকে জাল করে নেওয়া। আমি আগে থাকতে দুধটা জাল করতে বসিয়েছি অনেকক্ষণ ধরে, ঘনও হয়ে এসেছে দুধটা সুন্দর। আর তার মধ্যে আমি মিশিয়ে দেবো গুঁড়ো দুধ, তাতে দুধটা আরও বেশি ঘন হবে আর ফ্লেভারটাও ভালো হবে। এবার আমি কেটে রাখা গুড়গুলো দিয়ে দেবো, এটাকেও আমি ভালো করে জাল করে নেব। আর দিয়ে দেবো আমি এবার বানিয়ে রাখা পুলি। তেজপাতা, এলাচ, দারচিনি কোনো কিছুই ব্যবহার করবে না, তাতে খেজুরের গুড়ের গন্ধটা এখানে নষ্ট করে দেবে। এখানে খেজুরের গুড়ের গন্ধটাই মেন। পুলিটাকে আমি অনেকক্ষণ জাল করব আর সাবধানে করবে যেন ভেঙে না যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর বলক নিয়ে এসেছে আর পুলিগুলো উপরে ভেসে গেছে, তখন বুঝবে তোমার পুলি জাল হয়ে গেছে। আর একটা দেখো আমি দেখাচ্ছি কত সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণ পুলিটা যেন শিরার মধ্যে ডুবে থাকে সেই দিকে খেয়াল রাখবে। এবার আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হলে আমি এটাকে পরিবেশন করব। পিঠে পুলি যত ঠান্ডা হয় তার স্বাদটাও তত বেশি হয়। রেডি হয়ে গেল আমার দুধ পুলি, লুকিং সো গুড। এই সুন্দরী দুধ পুলিকে আমি আরও সুন্দরী করার জন্য এর উপর দিয়ে আমি ঝোলা গুড় আর নারকেল দিয়ে সাজিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ। সবাই মিলে পিঠে পুলি খাও।